ঘরে গরম, বাইরেও গরম। এসি চালালেও যেন আরাম নেই, কারণ বিদ্যুৎ যায়। আবার যখন আসে তখনও চিন্তা, মাস শেষে বিলটা কত আসবে। এই গরমের মাঝেই এলো আরেক দুঃসংবাদ, বাড়ছে বিদ্যুতের দাম। সরকার বলছে এটা প্রয়োজনীয়, কিন্তু ভুক্তভোগীর পকেট তো ক্রমেই ফাঁকা হয়ে যাচ্ছে। আজ থেকে কার্যকর হচ্ছে বিদ্যুতের নতুন দাম, কিন্তু কতটুকু, কেন বাড়ছে, আর এই বাড়তি চাপ আপনি কিভাবে সামলাবেন, চলুন এক নজরে জেনে নিই। আজকের প্রতিবেদনে রয়েছে এমন এক পরিবর্তন যা প্রতিটি ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান আর সাধারণ মানুষের পকেটে সরাসরি প্রভাব ফেলবে। 1 জুন 2025 থেকে বিদ্যুতের নতুন দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। নতুন ট্যারিফ অনুযায়ী কতটুকু বাড়ছে বিদ্যুতের দাম, এ নিয়ে মাথাব্যথা সকল শ্রেণী পেশার মানুষের। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের তথ্য অনুযায়ী গড়ভাবে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে প্রতি ইউনিটে 7.5%। সেক্ষেত্রে যদি আপনার মাসিক বিদ্যুৎ ব্যবহার হয় 200 ইউনিট, আগে আপনার বিল আসতো আনুমানিক 1200 টাকা, এখন সেটা বেড়ে হবে প্রায় 1290 টাকা। অর্থাৎ বাড়তি খরচ গুনতে হচ্ছে 90 টাকা। তবে বাড়তি খরচ ইউনিট ভেদে ভিন্ন হবে। যে যত বেশি বিদ্যুৎ ব্যবহার করবেন তার বিল তত বেশি বাড়বে। সাধারণ গ্রাহক ছাড়াও শিল্প ও বাণিজ্যিক খাতেও এই বাড়তি দামের প্রভাব পড়বে। ফ্যাক্টরি, দোকান, হোটেল এসব জায়গাতে বিদ্যুতের ব্যবহার তুলনামূলক বেশি, ফলে উৎপাদন খরচ বাড়বে, যা আবার পণ্যের দামেও প্রভাব ফেলবে। এই মূল্যবৃদ্ধির মূল কারণ হলো সরকার আন্তর্জাতিক জ্বালানি বাজারে বাড়তি খরচ সামাল দিতে পারছে না। তেল, কয়লা, এলএনজি সবকিছুর দাম বেড়েছে, ফলে দাম বাড়ানো ছাড়া অন্য কোনো উপায় থাকছে না। শুধু দাম বাড়ানোই নয়, প্রশ্ন উঠেছে বিদ্যুৎ সরবরাহের মান নিয়েও। বর্ধিত এই দাম সামাল দিতে এখন কি করবেন আপনি? অপ্রয়োজনীয় বাতি বা ফ্যান বন্ধ রাখুন। দিনে প্রাকৃতিক আলো কাজে লাগান। ফ্রিজ বা এসির তাপমাত্রা 25 ডিগ্রির মতো রাখুন। মাইক্রো ওভেন, গিজার একসাথে না চালিয়ে নির্দিষ্ট সময়ে চালান। এসব ছোট ছোট পরিবর্তনে মাস শেষে আপনার বিল কিছুটা হলেও কমবে। তবে এতটুকু স্পষ্ট, প্রতিটি ইউনিটের হিসাব এখন আরও বেশি গুরুত্ব দিয়ে বুঝতে হবে। আপনার ভবিষ্যৎ বিলের চিত্র কেমন হবে সেটা অনেকটা নির্ভর করবে আপনার ব্যবহারিক আচরণের উপর। ঢাকা এক্সপ্রেস নিউজ ডেস্ক।